গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে শুক্রবার, সকালবেলায় উঠেই দেখো আগে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কেননা রিওর বাবা যাবে আজকে অনেক দূরে কাজে, সেই পলাশিতে। তাই জন্যই আজকে সকালবেলায় উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে আগে আজকে চলে এসেছি রান্নাঘরে ভাতের হাঁড়ি বসাতে। দেখো ভাতের হাঁড়ি জল দিয়ে বসিয়ে দিয়েছি, এখন জলটা একটু গরম হতেই আমি এদিকে ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে এখন হাঁড়িতে আমি দিয়ে দেব। আজকে সকালবেলা থেকেই আবহাওয়াটা এত মেঘাচ্ছন্ন না, কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড মেঘ ডাকা, বুঝেছো, এরকম হয়েছে। মাঝরাতে চলছিল এসি, আমি তো মেঘের ডাকে ভয়ে উঠে আগে এসি বন্ধ করলাম, দেন তারপরে আবার গিয়ে শুয়েছি। আর আজকে সকালবেলায় উঠে দেখি আবহাওয়াটা এরকম একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তাই জন্য রিওকে আজকে স্কুলে পাঠাইনি, যেহেতু গতকাল এক্সাম শেষ হয়েছে, তাই জন্য ভাবলাম আজকের দিনটা একটু রেস্ট দিই, তাই আজকে স্কুলে পাঠালাম না। একদম সোমবার থেকে টান এই সপ্তাহটা স্কুল করিয়ে নেব, তারপরে তো একদম পুজোর ছুটি পড়েই যাবে। তাই জন্য ভাবলাম আজকে একটু রেস্ট দিয়ে দিই বাচ্চাটাকেও, বাচ্চারাও তো একটু রেস্ট দরকার হয়, যতই আমরা ওদের উপর সবটা চাপিয়ে দিই না কেন, তাই না? তো যাই হোক, দেখো এখন এখানে আমি চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। এবার ভাতটা ফুটতে ফুটতে চলো এদিকে আমি ডালটাও বসিয়ে দেব। ততক্ষণ দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি, অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আর এই যে দেখো, এখন আমি এখানে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটাকে একদম ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই ফেনা ভাবটা চলে যায়। এসব ডাল যত ওয়াশ করা তো প্রচণ্ড ধুলো ধুলো পাউডার মতো থাকে, সবাই তো জানোই নিশ্চয়ই। দেখো এটাকে এখন আমি 3-4 বার করে অনেকবার করে ধুয়ে নেব, এই ফেনাটা যতক্ষণ না ওঠা বন্ধ হবে। তারপরে এই জলটা আর দেবো না, আমাদের এই কলের জল খাই না, কলের জলটা একটু মতো শ্যাওলা মতো আছে, মানে কি বলবো, জলটা ভালো না। আমরা এটা জাস্ট রান্নার জন্য ব্যবহার করি, কিন্তু ডাল সেদ্ধ টেদ্ধই কেনা জলই ইউজ করি, কারণ এই জলটায় ডাল সেদ্ধ হতে চায় না। তাই জন্য আগে এই জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওই কেনা জল দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব ওখানে একটা আলু কেটে, ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দিই। আমি ভাতে আলু সিদ্ধ দিই না, কারণ ভাত ঘেটে যায়, যখন আলু সিদ্ধটা খুঁজতে যাই না ভাতটার মধ্যে পড়ে, ভাতগুলো কেটে যায়, ভেঙে যায়, প্লাস ভাতটাও কেমন দলা পাকিয়ে যায়, তাই জন্য আমি ডালের মধ্যে আলু সিদ্ধটা দিই। আর দিয়ে দেবো এখন ডালের মধ্যে এই যে নুন 1 চামচ, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেরি না হয়। আর দিয়ে দেবো ওখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা আলু কেটে দিয়ে দেবো, তোমাদের তো আগেই বললাম। এই যে এখন আলুটাও দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হতে থাক, আমি ঘরের দিকে যাই, দেখি রিওর বাবা উঠলো কিনা।
তারপর দেখো আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, ঘর দুয়ার পরিষ্কার করার পরে মা বললো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তাই আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ঘরটা ঝাড় দাও, আমি এদিকে যাই রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি। বাড়ির উপর থেকে মা নিয়েছিল একটু রুই মাছ, মায়ের মতোই, কেননা কালকে রাতে দেখলে তো তোমরা আমি চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা 2 থেকে 3 পিস মতো ছিল। এবার রিও বলছে আমি চিকেন খাবো, আমি যেহেতু ওকে বাসি মাংস দিই না, তাই জন্য আমি ওকে চিকেনটা গরম করে 1 পিস না দিলে আবার কষ্ট পাবে, তাই জন্য ওকে 1 পিস চিকেন দেবো আর একটা মাছ দিয়ে ওকে ভাত খাওয়াবো, বুঝলে। তাই জন্য দেখো এখন মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর কেটে নিয়েছিলাম কয়েকটা পটল, এই যে পটলগুলো এখন দেখো ফার্স্টে ভেজে নিচ্ছি। 4টে পটল কেটেছিলাম, যেহেতু আর অন্য কিছু রান্না করব না আজকে, যে জাস্ট সকালে ডাল করেছিলাম আলু সেদ্ধ, আর এখানে পটল ভাজা আর মাছের ঝোল, এইটুকুই আজকে রান্না, আর বেশি কিছু রান্না করব না। তাই জন্য একটু পটলটা বেশি করেই ভেজে নিয়েছিলাম। পটল ভাজা খেতে আমি আর মা দুজনেই খুব ভালোবাসি। রিওর বাবা তো খায় না পটল ভাজা, তাই জন্য আমাদের দুজনের জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। এই দেখো এখন যাই হোক তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব পটলগুলো, এবার আস্তে আস্তে এটা ভাজা হতে থাক। তারপরে রান্নাবান্না সেরে আমি দেখো একদম রান্নাঘর দুয়ার পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সার্ফ জল দিয়ে পুরো মুছে নিয়েছি, গ্যাসের ওভেনটাও মুছে নিয়েছি। দেখো ঘরের ধুলো বালিতে একদম রান্নাঘরের একদম পুরো টাইলসটা পুরো কালো হয়ে গেছে পায়ের ধুলোয়। আর এই যে গ্রিলটাও ভালো করে একদম সার্ফ দিয়ে মুছে নিয়েছি, বুঝলে। একদম রান্নাঘরটাও পুরো একদম ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি নিজের মতো করে। তো চলো, আর এদিকে দেখো রিওবাবু পড়ে টরে উঠলো, এখন ওকে আমি স্নান করাবো। তার আগে একটা ডাব কেটে দিলাম ওকে, ডাবের জল খাচ্ছেও। আর আজকে রান্নার ফাইনাল লুকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই, চলো। করেছি ডাল সেদ্ধ, পটল ভাজা, মাছের ঝোল, আর এই যে কালকে চিকেনটা একটু গরম করে ভালো করে ফুটিয়েছি। এই হয়েছে আজকের মেনু, আর বেশি কিছু রান্না করিনি, তোমাদের তো আগেই বলেছিলাম। আর এবার চলো তোমাদের ঘরটা আজকে দেখিয়ে দিই কীভাবে পরিষ্কার করেছি। দেখো তোমাদের তো আগেই দেখালাম, একদম পুরো ঝাড় পোছ করে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি। কোথাও খুঁজলেও আর তোমরা একটাও ধুলো পাবে না। ভিতরে শোকেসের ভিতরের কাজ টাজগুলো ভালো করে মুছে, আলমারির মাথা টাথাগুলো মুছে, সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। এই ভিতরটাকেও মুছেছি, জানলা টালনাগুলো মুছে পরিষ্কার করেছি, টেবিলটা পরিষ্কার করেছি, এসি পরিষ্কার করেছি। সবটা তো আর ক্যামেরায় ভিডিও করে করে কাজ করা সম্ভব হয় না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমার বোন আমাকে পুজোয় এবার এইটা গিফট করেছে, এই পার্সটা। কেমন হয়েছে তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, কালারটা কেমন হয়েছে। কালারটার জন্য আমার ব্যাগটা আরও বেশি পছন্দ হয়েছে। আর এই যে রিও বাবুকে এখন আমি স্নান করাবো, স্নান করতে চাইছে না, বলছে পরে করবে। তাও আমি ওকে জোর করে এখন বকা দিয়েছি একটু, তাই এখন চুপ হয়ে এখন আসছে স্নানের জন্য। তার আগে একটু ঠাম্মিকে চাইলো, ঠাম্মিকে দিতে গেল বাইরে। আর আমি গেছিলাম যখন স্নান টান করে বেরিয়ে এসে দেখি দেখো কি সাংঘাতিক ঝড় উঠেছে, আর বৃষ্টি পড়া জাস্ট এখনও শুরু হয়নি, শুরু হবে ভাব। আকাশটা তো পুরো একদম কালো মেঘে ঘিরে এসেছে। দেখো তোমরা জাস্ট কীভাবে ঝড়টা উঠেছে, গাছের পাতাগুলো একদম এদিক ওদিক এলোমেলোভাবে হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। আর আজকে যা বাজ পড়েছে, 4টে থেকে 5টা বাজ পড়েছে, প্লাস মেঘ ডাকা, আর কি বলবো, প্রায় 1 ঘন্টার উপরে এই বৃষ্টি চলেছে, প্লাস মেঘ ডাকার আওয়াজে একভাবে হয়ে গেছে। আমরা তো লাস্টে ভয়ে জানলা দরজা সব বন্ধ করে চুপচাপ ঘরে বসেছিলাম, এত ভয় লাগছিল। আমরা স্নান করে দেখো একদম ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে চলে গেল কারেন্ট, ঘর পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ। আর বাইরে যাচ্ছে মেঘ, হচ্ছে ঝড়, বিশাল একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে বাড়িতে। কারেন্ট আসুক, কাজে এসছে, বাসন মাজছে, ঘর মুছবে, তারপরে রিওকে ভাত খাওয়াবো, আমিও খাবো, খেয়ে একটু রেস্ট নেবো।
বাড়িতে ঢুকলাম, বাজে এখন ঘড়ি কাটায় 11:15। রিওর বাবার একটা জামা এক্সচেঞ্জ করতে গেছিলাম মলে, ওখান থেকে এক্সচেঞ্জ করে রিও বললো পিপি বাড়ি যাবে, সেই বিকেল থেকে বলছে যাবে পিপি বাড়ি, বাট ওর ঠাম্মি নিয়ে যায়নি, ওর ঠাম্মি অন্য কোথাও গেছিলো, তাই জন্য ওর বাবা বললো পরে নিয়ে যাচ্ছি। সেই পর করতে 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 মল থেকে ফেরার পথে রাত 9:30টার সময় গিয়ে পিপি লুচি তো করেছিল, লুচি আলুর দম করেছিল, খেলো, খেয়ে দিয়ে আমরাও খেলাম, খেয়ে দিয়ে এই জাস্ট বাড়িতে এলাম, বুঝলে। অনেকটা রাত হয়ে গেছে আর শরীর এত ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে। তো যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না আজকে, বুঝলে, এইটুকুই রাখলাম। জানি না কতদূর কী হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখাবো নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।